আচ্ছা, আপনি কি নিজেকে বুদ্ধিমান মনে করেন? কিভাবে বুঝবেন আপনার বুদ্ধিমত্তা কতটা? তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর নিজের বুদ্ধিমত্তা কতটুকু জেনে নিন। আইকিউ টেস্ট বুদ্ধিমত্তা পরীক্ষার বহুল পরিচিত এবং সর্বজন বিদিত একটা টেস্ট। কিন্তু মজার ব্যাপার হলো 95%-এর কম মানুষ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। মূলত আইকিউ টেস্টের স্কোরের উপর ভিত্তি করে কয়েকটি স্কোরে ভাগ করা হয়েছে। 140 বা তার বেশি স্কোরধারীরা অতি মানবীয় বুদ্ধিমত্তার অধিকারী। 130 থেকে 139 স্কোরধারীরা অত্যন্ত উচ্চ বুদ্ধিমত্তার অধিকারী। 120 থেকে 129 এই স্কোরধারীরা উচ্চ বুদ্ধিমত্তার অধিকারী। 110 থেকে 119 এই স্তরের মানুষগুলো গড় বুদ্ধিমত্তার চেয়ে বেশি বুদ্ধিমত্তার অধিকারী। 90 থেকে 109 হলো সাধারণ বা গড় বুদ্ধিমত্তার অধিকারী। 80 থেকে 89 এই স্কোরধারীরা গড় বুদ্ধিমত্তার চেয়ে কম বুদ্ধিমত্তার অধিকারী। 70 থেকে 79 স্কোরধারীরা সীমান্তবর্তী বুদ্ধিমত্তার অধিকারী। আর যারা 70-এর নিচের স্কোরধারী তারা বুদ্ধিভিত্তিক ঘাটতি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। চলুন এবার আপনার টেস্ট শুরু করা যাক। এই টেস্টের প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক বরাদ্দ। পরীক্ষা শেষে আপনার স্কোর কমেন্ট করতে ভুলবেন না। কোনো প্রকার প্রতারণার আশ্রয় নেবেন না। প্রথম প্রশ্ন, কোন প্রাণীটি ভিন্ন প্রকৃতির? ক কচ্ছপ, খ কুমির, গ হাতি, ঘ ব্যাঙ। সঠিক উত্তর হাতি। হাতি ছাড়া সবগুলো প্রাণী স্থলে এবং জলে বাস করে। প্রশ্ন নম্বর 2, নিচের সিরিজটির পরবর্তী বর্ণ কি হবে? ক এন, খ এম, গ পি, ঘ কিউ। সঠিক উত্তর এন। ও ফর 1, টি ফর 2, টি ফর 3, এফ ফর 4, এফ ফর 5, এস ফর 6, এস ফর 7, ই ফর 8 অ্যান্ড এন ফর 9। পরবর্তী প্রশ্ন নম্বর 3, পরবর্তী সংখ্যাটি কি? ক 14, খ 17, গ 21, ঘ 19। সঠিক উত্তর 21। এখানে পরস্পর দুটি সিরিজ আছে, 18, 17, 16, 15। আর একটা সিরিজ 27, 25, 23 এবং 23-এর পরবর্তী সংখ্যাটা হবে কত? 21। প্রশ্ন নম্বর 4, নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে? ক 7, খ 10, গ 13, ঘ 15। সঠিক উত্তর 13। প্রশ্ন নম্বর 5, নিচের কোন শব্দটি অন্যগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ নয়? ক আপেল, খ আম, গ আলু, ঘ কমলা। সঠিক উত্তর গ আলু। আলু ছাড়া সবগুলো ফলই মাটির উপরে ধরে। প্রশ্ন নম্বর 6, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি আলাদা? ক 9, খ 16, গ 25, ঘ 27। সঠিক উত্তর 27। 27 ব্যতীত সবগুলো সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা। প্রশ্ন নম্বর 7,
একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিনের তুলনায় দ্বিগুণ বাড়ে। যদি পুকুরটির কচুরিপানা দিয়ে সম্পূর্ণ ভরে যেতে 22 দিন লাগে, তাহলে অর্ধেক পুকুরটি ভরে যেতে কত দিন লাগবে? ক 11 দিন, খ 12 দিন, গ 1 দিন, ঘ 21 দিন। সঠিক উত্তর 21 দিন। কারণ 21 দিনে পুকুরটি অর্ধেক ভরে যাবে এবং 22 দিনের দিন সেটি দ্বিগুণ হয়ে সম্পূর্ণ পুকুরটি ভরে যাবে। প্রশ্ন নম্বর 8, পরবর্তী চিত্রটি কি হবে? ক অর্ধবৃত্তাকার, খ ষড়ভুজাকার, গ আয়তাকার, ঘ দুটি রশ্মির সংযোগ। সঠিক উত্তর দুটি রেখার সংযোগ। চিত্রে দেখা যাচ্ছে প্রথম চিত্রটি পঞ্চভুজাকার, দ্বিতীয় চিত্রটি আয়তাকার এবং তৃতীয় চিত্রটি ত্রিভুজাকার এবং পরবর্তী চিত্রটিতে কি দুইটি রেখা অংশ দ্বারা গঠিত হবে। প্রশ্ন নম্বর 9, নিচের সমীকরণটির ফলাফল কি? আপেল যোগ আম সমান 7, আম যোগ স্ট্রবেরি সমান 9, আপেল যোগ আম যোগ স্ট্রবেরি সমান 14। তাহলে তিনটি আপেলের যোগফল কত? ক 15, খ 12, গ 18, ঘ 21। সঠিক উত্তর ক 15। প্রশ্ন নম্বর 10, প্যাটার্নটি সম্পূর্ণ করুন। 1 যোগ 1 সমান 2, 2 যোগ 2 সমান 6, 3 যোগ 3 সমান 12, 4 যোগ 4 সমান 20, 5 যোগ 5 সমান কত? ক 25, খ 30, গ 35, ঘ 40। সঠিক উত্তর খ 30। 1 যোগ 1 এর বর্গ সমান 2, 2 যোগ 2 এর বর্গ সমান 6, 3 যোগ 3 এর বর্গ সমান 12, 4 যোগ 4 এর বর্গ সমান 20, 5 যোগ 5 এর বর্গ সমান তাহলে 30 হবে। প্রশ্ন নম্বর 11, 1 ফোঁটা জল যোগ 1 ফোঁটা জল সমান কয় ফোঁটা জল? ক 1 ফোঁটা, খ 2 ফোঁটা, গ 3 ফোঁটা, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর 1 ফোঁটা। 1 ফোঁটা জল এবং 1 ফোঁটা জল যদি একত্রে করা যায় 1 ফোঁটাই হয়। প্রশ্ন নম্বর 12, ইংরেজি বছরের কোন মাসে 28 দিন থাকে? ক 1 মাস, খ 5 মাস, গ 6 মাস, ঘ 12 মাস। সঠিক উত্তর 12 মাস, কারণ ইংরেজি বছরের সবগুলো মাসেই 28 দিন আছে। প্রশ্ন নম্বর 13, পরবর্তী চিত্র কি হবে? ক ত্রিভুজ, খ আয়তলেখ, গ পঞ্চভুজ, ঘ বৃত্ত। সঠিক উত্তর ক ত্রিভুজ। প্রশ্ন নম্বর 14, একটি বিমান বাংলাদেশ ও ভারতের সীমান্তের ঠিক মাঝখানে বিধ্বস্ত হলো। জীবিত ব্যক্তিদের কোন দেশে দাফন করা হবে? ক ভারত, খ বাংলাদেশ, গ অন্য কোনো দেশে, ঘ কোনো দেশেই না।
সঠিক উত্তর কোনো দেশেই না, কারণ জীবিত মানুষকে দাফন করা হয় না। এবং সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটা অনেক অনেক কঠিন। এই প্রশ্নটা যারা পারবে আশা করি তারা অনেক ভালো স্কোর করবে। প্রশ্ন নম্বর 15। এক ব্যক্তি একটি ছেলের দিকে ইশারা করে এক নারীকে বললেন যে তার মা হচ্ছে আপনার বাবার একমাত্র কন্যা। ওই নারীর সাথে ছেলেটির সম্পর্ক কি? ক, মা ও বাবা। খ, বাবা ও মেয়ে। গ, মা ও ছেলে। ঘ, পিতা ও পুত্র। সঠিক উত্তর গ, মা ও ছেলে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।